খবরের শুরুতেই ভয়ঙ্কর বিস্ফোরক বক্তব্য শোনাবো রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পালের। ঠিক এরকম আরেক বক্তব্য শোনাবো জিতেন্দ্র তেওয়ারি পাণ্ডবেশ্বরের বিধায়কের। কিন্তু কেন, কি বক্তব্য শোনাবো? দেখুন, আমরা 1 মাস আগে একটা খবর করেছিলাম যে নতুন যখন সরকার এলো, নতুন মন্ত্রী হলো, নতুন বিধায়ক হলো, তার বাড়িতে কেউ বড় বড় প্যাকেট নিয়ে, চাচির মিষ্টির প্যাকেট নিয়ে পৌঁছেছিল, কেউ আবার টুপি পরে হাতে কার্ড নিয়ে পৌঁছেছিল, কেউ আবার চুপি চুপি ওই জেলা অফিসে যাওয়ার চেষ্টা করছিল। এবং আমরা সেদিন সে খবর দেখিয়েছিলাম। এবং তারপরেই কিন্তু বিভিন্ন জায়গায় জানতে পারা যাচ্ছিল যে কিছু ছবি তোলা ব্যক্তি, এমন কিছু ছবি তোলা ব্যক্তি শিল্পাঞ্চলে রয়েছে যারা বিগত সরকারের নেতা মন্ত্রীদের সঙ্গে ছবি তুলেছেন, সেই ছবি নিয়ে ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন লোককে দেখিয়েছেন, হয়তো বিভিন্ন সুবিধা নিয়েছেন। আমরা বলছি না, আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবোতে জনগণ বলে, জনপ্রতিনিধি বলে, নেতামন্ত্রী বলে, প্রশাসন বলে আমাদের মাধ্যমে বার্তা পৌঁছায়। এবং এ খবর আমরা দেখিয়েছিলাম, আমরা বলেছিলাম যে এরকম ঘটনা ঘটছে। যারা একসময় বিগত শাসক দলের বড় বড় নেতামন্ত্রীর সঙ্গে ঘুরেছে, সুবিধা নিয়েছে, বিভিন্ন কাণ্ড কারখানা করেছে, তারা কিন্তু দল বদল হওয়ার পরেই চলে যাচ্ছে তাদের কাছে। কেউ চুপি চুপি একা একা সন্ধ্যেবেলা যাচ্ছেন, কেউ ভিড়ের মধ্যে গিয়ে ঢুকে পড়ছেন, কেউ আবার মিষ্টির প্যাকেট নিয়ে অভিবাদন জানাচ্ছেন। দেখুন, একটা নেতা মন্ত্রী, একটা বিধায়ক, তার পক্ষে দেখা সম্ভব না যে কোন মানুষটা এসছে। কিন্তু আজ অগ্নিমিত্রা পাল হঠাৎ কি বললেন এবং কি বিস্ফোরক বিষয়টা বললেন, শুনুন প্রথমে। আমাদের কাছে এবং আমার কাছেও এরকম কিছু কমপ্লেন্টস আসছে যে আমার নাম করে বাজার থেকে টাকা তোলা হচ্ছে। এক্সটর্শন বলতে পারেন, কাটমানি বলতে পারেন, সিন্ডিকেট বলতে পারেন। আমি আজকের এই ভিডিও মেসেজ এই কারণেই করছি, সাধারণ মানুষকে জানাবার জন্য, সে যেখানেই আপনারা থাকুন, আমার নাম করে যদি কেউ আপনাদের কাছে যায়, এবং শুধু আমার নাম নয়, আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকারের যে কোনো মন্ত্রী এবং রাজ্যমন্ত্রীর নাম করে, প্রতিমন্ত্রীর নাম করে কেউ যদি যান, বলেন যে এনার নামে আমরা টাকা তুলছি, অবশ্যই আমার নাম্বার তো আপনাদের কাছে সবার কাছেই আছে, এরকম অনেকের নাম্বারই আছে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই বিষয়টি জানাবেন। কারণ আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী খুব স্ট্রিক্টলি এবং খুব পরিষ্কারভাবে, এখানে কোনো ডাউট হবার কিন্তু কোনো জায়গা নেই, মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে যদি কেউ কাটমানি নেয়, যদি কেউ গুন্ডা ট্যাক্স নেয়, যদি কেউ সিন্ডিকেট চালাবার চেষ্টা করে বা এক্সটর্শন টাকা নেয়, তাহলে কিন্তু আমরা স্টার্ন স্টেপ নেব। তাই আজকে বাধ্য হয়ে অনেকের নাম শুনছিলাম, কিন্তু ঠিক বুঝতে পারছি না সেটা সত্যি না মিথ্যে। আজকে ভাবলাম এই ভিডিও মেসেজটা করেই ফেলি, কারণ এটা কিন্তু আমরা সহ্য করব না, বরদাস্ত করব না। আপনারা অবশ্যই আমাদেরকে একটু জানাবেন, আমরা কিন্তু স্টেপ নেব। কিন্তু এটাও দেখবেন যে কারুর নামে একটা অনেক সময়তে আমরা এই অপবাদটা দিয়ে দিই মালাইন করার জন্য, তাকে বদনাম করার জন্য। এটাও দেখবেন যে যার এগেনস্টে কমপ্লেন করছেন, প্রমাণটা যেন আপনাদের কাছে থাকে, তাহলেই কিন্তু আমরা বিশ্বাস করব। কারণ কারুর প্রতি কারুর হয়তো পার্সোনাল কোনো ইস্যু রয়েছে, তাকে বদনাম করার জন্য আমাদের নামটাকে ঢুকিয়ে তাকে বদনাম করা হলো, এটাও কিন্তু ঠিক নয়। আর থার্ড জিনিস যেটা বলতে চাই, আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ছবি দেখিয়ে, হয়তো আমার সাথে ছবি, আমার খুব পরিচিত অগ্নিমিত্রা পাল, এরকম হাজার হাজার মানুষের সাথে আমরা রাজনীতিতে রয়েছি, আমরা জনপ্রতিনিধি, হাজার হাজার মানুষের সাথে আমরা ছবি তুলি। সুতরাং ছবি দেখিয়ে কিন্তু এটা কেউ বলতে পারবে না যে ইনি আমার কাছে, আমার অনেক দিনের সম্পর্ক, ইনি আপনার কাছে আমাকে পাঠিয়েছেন, এগুলো কিন্তু বিশ্বাস করবেন না। এটুকুই বলার ছিল। মন্ত্রী অগ্নিমিত্রা পাল তিনি তো বিস্ফোরক কথা বললেন এবং পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন প্রত্যেকটা মানুষকে ওই ছবি হাতে হাতে নিয়ে ঘুরে কোনো সুবিধা নেওয়া যাবে না এবং তার নাম করে কোথাও কিছু করা যাবে না। হ্যাঁ, অবশ্যই প্রমাণ থাকতে হবে। কারোর সঙ্গে কারোর রেশারেশি রয়েছে, তার নাম দিয়ে বদনামের চেষ্টা করলো, সেটাও হবে না, অর্থাৎ প্রমাণ থাকতে হবে। কিন্তু তার নাম করে অথবা এই সরকারে কোনো নেতা মন্ত্রী বিধায়কের নাম করে এমন কাজ করলে যথেষ্ট শাস্তি দেওয়া হবে।
কিন্তু এমন কাজ হচ্ছে, এবং সে কথা আমরা বলছি না, সে কথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র तिवारी বলেছেন। শুনুন তার কথা। अपना राजनीतिक काम नहीं करने देते थे। हम लोगों ने वादा किया था कि हम लोग यदि जीतेंगे तो यहां पर लोकतंत्र बहाल करेंगे, लोकतांत्रिक व्यवस्था लौट आएगी, हर कोई सुख शांति से रह पाएगा। लेकिन जो बातें मैं कहने जा रहा हूं वो बहुत दुख के साथ कह रहा हूं। 15 साल में तृणमूल कांग्रेस का लोग जितना बड़ा गुंडा बना था, 2 महीना में हमारा आदमी लोग उससे ज्यादा बड़ा गुंडा बनने का कोशिश कर रहा है। आदमी का जीना मुश्किल कर दिया है हमारा पार्टी का आदमी लोग। वो लोग महीना में 4 गो क्वार्टर दखल करता था, तो 1 हफ्ता में 4 क्वार्टर दखल कर रहा है। जहां से मन वहीं से चंदा ले रहा है लोग, ठेकेदार लोग को परेशान कर रहा है, उनको बोल रहा है ये काम कीजिए, ये काम मत कीजिए, इसके लिए पैसा देना होगा, उसके लिए पैसा देना होगा। सोच रहा है लोग जितेंद्र तिवारी को कुछ पता नहीं चलेगा, सब कुछ पता चल रहा है। মন্ত্রী অগ্নিমিত্র পাল কি বললেন, বিধায়ক জিতেন্দ্র तिवारी কি বলেছেন, কিছুদিন আগে কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় এরকম একটা বার্তা ছেড়েছিলেন। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে এই মাত্র কমাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণ শিল্পাঞ্চল জুড়ে এরকম একটা রব বিজেপির এবং সরকারের মন্ত্রী, সরকারের যারা বিধায়ক তারা নিজেরাই বলছেন। তার মানে বিষয়টা হচ্ছে এবং সেই বিষয়টা তাদের নজরে আসছে, তারা কিন্তু অ্যালার্ট করে দিচ্ছেন, তারা ওয়ার্নিং দিয়ে দিচ্ছেন যে এমন যদি কিছু হয় পরবর্তীকালে কিন্তু কঠিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, অবশ্যই প্রমাণ থাকতে হবে। এখন দেখার ভবিষ্যৎ কি হয়। আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবা যে পর্যন্তই, আবার দেখুন আগামী কাল।